পেঁয়াজ ছাড়া আলুর চচ্চড়ি করব। সো হাই বন্ধুরা, আমি ইন্দ্রাণী। তোমরা সবাই কেমন আছো? তরকারিটা কিভাবে করব সেটাই তোমাদেরকে দেখাবো। প্রথমেই আলুগুলোকে আলু ভাজার মতো কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গিয়েছে, একটু ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা লাল লাল হয়ে যাওয়ার পরে আলুগুলো তুলে দিচ্ছি। এখানে আলুগুলো আমি ছেঁকে রেখেছিলাম, তো আমার দিতে সুবিধা হচ্ছে। তো আলুগুলো আমি পরপর দিয়ে দেবো। অনেকটাই আলু কাটা হয়েছে, কারণ রাতের খাওয়ার জন্য এগুলো করা হচ্ছে। আর রাতে আমাদের বাড়িতে সবাই আলুর চচ্চড়ি খাবে। আলুর চচ্চড়ি খেতে সবাই বেশ ভালোই বাসে, আমারও খুব ভালো লাগে। তো তারপর একটু হলুদ দিয়ে দিয়েছি, কম হলুদ দিচ্ছি। বাড়িতে একটু কম হলুদ, কম ঝাল সব কিছু কম কম করে খাওয়া হচ্ছে। তো তারপর আমি 1 চামচ লবণও দিয়ে দিচ্ছি। স্বাদ মতো তোমরা যেমন খাও তেমনই দেবে। আমি আমার মতোই দিচ্ছি, কারণ আমার এই আলুর চচ্চড়িতে বেশি নুন হলে একদম ভালো লাগে না। তো এখানে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি জল ঢেলে দেবো। জল দিয়ে দিয়েছি, আর কাঁচি দিয়ে এই লঙ্কাগুলো কেটে দিয়েছি, কারণ হাত দিয়ে কাটলে, বটিতে কাটলে আমার হাতটা খুব জ্বালা করে। তো আমার এখানে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তবুও আমি একটা থালা ঢাকা দিচ্ছি, কারণ আলুগুলো আলু ভাজার মতো কাটা ছিল, তাই সিদ্ধটা তাড়াতাড়ি হচ্ছে। আর ঢাকা দিলে স্বাদটাও বেশ ভালোই হয়। তো আমার এখানে তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো তোমরা এরকম তরকারি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো টাটা আজকের মতো, আবার কালকের একটা ভিডিওতে আসছি।